ওই কি করলি তুই? হ্যাঁ কি করলি তুই? হাই হাই করে কি? তুমি আমার গালে হাত তুলছো। রাবেয়া আমার গালে হাত তুলছো তুমি। তুমি শুনলা না কি করলে আমার? চুপ কর। আমি কারো আমি কিন্তু সব কালা ভালা মানুষ না, কিচ্ছু মানুষ না। তুমি এখানে দাঁড়ায় কি নাটক সিনেমা দেখতেছো? যাও থামাও মানুষগুলাকে। এই যে দেখতেছো না এখন এরা মারামারি করতেছে, সকালবেলায় দেখবা এই লালি রাবেয়ার ওষুধের লেগে রাস্তা দিয়ে দৌড়াইতেছে। আচ্ছা হয়েছে থামো, এখন যাও লাল ভাইরে সরাও এখান যাও। আমার সংসারের জন্য করছি, কার সংসারের জন্য করছি? আমি যে কথা কই আমার জন্য কই। এই এটা তুই কি কাম করলি? হ্যাঁ গা হাত দিলি? ল যাই ল ভিতরে ল। বাড়ির ভিতরে আমার গায়ে হাত তোলে, আমার গায়ে হাত তোলে। আজকে তার সংসার বাজারের জন্য কথা কইছি, আমি আমার জন্য কইছি। এই লাল চুপ কর তো, চুপ থাক। সব হয়ে গেছি, লাল একদম চুপ। আর কোনো কথা কব না। এই যে লালের বুকে তালা, এই যে চাবি উড়াই দিলাম, কোনোদিন কথা কব না। একদম চুপ। আর একটা ফাও পেছাল পারবেন না। এরকম সিকুর পাড়ার কি আছে আমি তো এটাই বুঝলাম না। মা আর পুতের মধ্যে ঝগড়া লাগছে, আপনার কি ঠেকা পড়ছে সাথে এই ঝগড়ার মধ্যে যাওয়ার? ভুল হয়ে গেছে ম্যাম, মাফ করে দেন মানে, আমার মাফ করে দেন। কারো কোনো সংসারের ব্যাপারে লাল আর কোনোদিন কথা কব না, কোনোদিন না। কারো না, সাচ্চা হয়ে যাক। হয়েছে এই সব সংসারের জন্য আর কিছু কব না। যত সব পাগল ছাগল সব জুটছে একসঙ্গে। লাল মিয়া আপনি এখনো এখানে? শুনেন আর যাই করেন উঠানে থাকেন না, তাহলে কখন আবার রাবেয়ার লগে মারামারি শুরু করে দেন কে জানে। না আমার খায় দেয়া কাম নাই মারামারি করতে যাবো। হয়েছে না শিক্ষা আমার? মানুষের ভালো করতে যায় নিজে থাপ্পড় খাইছি, আমার যথেষ্ট হয়েছে শিক্ষা। মায়ের বুঝতে নিজেরা সচেতন করিয়া নিজেরা মারামারি করবো আর দোষ হইব আমার। আমি এই সবের মধ্যে আর কোনোদিন যাবো না, কিচ্ছুর মধ্যে নাই আমি। মা পোলা কোনোদিন শত্রু হয় না, শত্রু হয় বাইরের লোক। আজকের পর থেকে ফরিদের বউ এই বাড়িতে আসুক আর না আসুক ওগো ব্যাপারে আপনি কোনো কথা কইবেন না। কমু না, আর কোনোদিন কমু না। আমি তো শপথ করে ফেলছি, শুধু শপথ করি নাই, মুখে আমি তালা মারছি, তালা মেরে চাবিটা আকাশে ছুড়ে ফেলছি। আমি মুখ দিয়ে একটি কথাও কমু না। ফরিদে যদি এর মায়ের মাথায় যদি একটা বাড়ি দিয়ে ফাটায়ও দেয় আমি কোনো কথা কমু না, আমি দেখতেও যাবো না। মাইন্ড ছেড়ে নিয়ে চিন্তা ভাবনা করে অফ করেন, নিজেরে নিয়ে ভাবেন, নিজে কেমনি সামনে আগাইবেন সেই চিন্তা করেন। এই দেখছেন কি সুন্দর একটা বিবেচনার মতো কথা কইছেন, মনটা আমার ভরে গেছে। আমি একটা ভুল করে ফেলছি, সেদিন না আপনার জন্য 2টা শাড়ি কেনা উচিত। মানে ঝামেলা পাকাইছে ফরিদে আমারে কইলো 2টা শাড়ি দরকার নাই, একটা শাড়ি দিলেই চলবো। হ্যাঁ কোনো বিবেচনা আছে? হ্যাঁ কেমন একটা মেজাজটা খারাপ হয়। সেদিন 2টা শাড়ি আনলে কি সুন্দর হইতো, একটা শাড়ি দেওয়া আপনার উচিত হয় না, আমার ভুল হয়ে গেছে। শাড়ি কিসের? ওমা ভুলে গেছে? আরে সেদিন তার মুখে জাল লাগছিল না? হ্যাঁ ওই যে আপনি কইলেন না হ্যার মন খারাপ, মনে পড়ছে আপনার? ওই দিন আমি তার জন্য একটা মিষ্টি পান আর একটা শাড়ি কিনে এনে দিছি। কি রে শিলা, তোর শাড়িও এনে দিছে? কই তুই তো আমারে দেখাইলি না। ওমা দেখেন নাই কেন? ওনারা দেখেন নাই কেন? বুঝছি আপনার মনে হয় পছন্দ হয় নাই, অসুবিধা নাই, পছন্দ না হলেও কোনো সমস্যা নাই। দোকানদার আমার পরিচিত, বদলানোর সুযোগ আছে। আপনি নিজে যায় যেটা পছন্দ হয় আপনি নিতে পারেন, অসুবিধা নাই। আমার শাড়ি পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? যা
তোর মুখে ঝাল লাগছে, লাল মিয়া তোরে শাড়ি কিনা দিছে, খুব ভালো কথা। কিন্তু লাল মিয়া আমার শাড়ি কই? আপনার মুখে তো আর ঝাল লাগে নাই। আসলেও ঝাল লাগে নাই, মিষ্টি লাগছে। আপনাকে দুজনের এই শাড়ি নেয়া দেওয়ার কথা শুনি না মনে হচ্ছে কেউ মুখের মধ্যে শিরা ঢেলে দিছে। যাই একটু মুখটা ধুয়ে আসি। এইটা কোনো বিবেচনার কথা কইলো? আমি তো কিছুই বুঝলাম না। শোনেন, আপনি এখন আর বেশি বাড়িতে থাকেন না। ফরিদের মা হ্যাঁ লোক এত ঝগড়া করা ভালো লাগতেছে না আমার। আপনি একটু বাইরে বাইরেই থাকেন। আপনি যেহেতু কইছেন, আপনার কথা একটা বিবেচনা আছে। আমি তাইলে আসমার দোকানে গিয়া বসি, এখানে থাকাম না। যান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মেম্বার সাহেব কেমন আছেন আপনি? জামাই কি খবর, কেমন আছো? তোমার দিনকাল কেমন চলতেছে? আমি ভালো নাই, দিন কেন ভালো চলতেছে না? কও কি? আমি তো শুনি যে তোমার আয় উন্নতি ভালো, তোমার তো ভালো থাকার কথা, সমস্যা কি? আপনাদের তো আয় উন্নতি তো ভালোই হইতেছিল, কিন্তু কথায় আছে না, সুখের দিন বেশি দিন থাকে না। আরে এমন কথা কইতাছো কেন জামাই? কি হইছে খুইলা কও। কি আর হইব, আমার আয় উন্নতির উপরে শকুনের নজর পড়ছে, এই জন্য মন মেজাজটা একটু খারাপ। এখন মেম্বার সাহেব, ওই শকুনরে কে বুঝাইব যে শকুনের দোয়ায় গরুটা মরে না? শকুনের দোয়ায় গরু মরে না, তার কথাটা কি তুমি আমারে কইলা জামাই? সি 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 মেম্বার সাহেব, এটা আপনি কি কইলেন? আপনি মানি লোক, আপনি শকুন হইতে যাবেন কেন? আর আপনি যদি শকুন হন তাহলে তো সমস্যা, আমার গরু হইতে হইব। মেম্বার সাহেব, আপনি মানি লোক, আপনার মান সম্মান যদি আপনি নিজে ধরে না রাখতে পারেন তাহলে তো অন্য মানুষের কিছু করার থাকে না। জামাই কি কইতে চাও সোজাসুজি কও। পুরুষ মানুষ আর মাইয়া লোকের মধ্যে পার্থক্যটা কি জানেন? কি? পুরুষ মানুষের একটা মারদাঙ্গা ব্যাপার থাকে, যা হয় ফেস টু ফেস, সামনাসামনি। কি বলো বডি? ঠিক কইছেন, ডিরেক্ট মাথা কামাই দিতে হয়। মেম্বার সাহেব, আপনার সাথে আমার ঝামেলা, যা করবেন আমার সাথে করবেন, কিন্তু আপনি আমার বউরে যায় হুমকি দেন, এটা কি ঠিক হইল? এটা কি আপনার সাথে যায়? আপনি কোন? জামাই আমি তো হুমকি দেই নাই, আমি বুঝাইতে গেছিলাম, সাবধান করতে গেছিলাম। আসমা আমার গ্রামের মাইয়া, আমার চোখের সামনে বড় হইছে। আসমা বিধবা হয়ে যাক, এইটা তো আমি চামু না। আর এই কাশেম মেম্বার কাউরে হুমকি দেয় না, একবার বুঝায়, না বুঝলে খেলা ফাইনাল করে দেয়। মেম্বার সাহেব, আমি কিন্তু অন্যদের মতো না। আপনি যদি আমার সাথে লাগতে চান ময়দানে আসেন, খেলা হবে। আমার স্টাইলটা কিন্তু ভিন্ন, আমি এমন জায়গায় মারুম কইতেও পারবেন না, সইতেও পারবেন না। মাইর হবে কিন্তু আওয়াজ হবে না। ঠিক আছে, সময় হইলে দেখা যাবে কার দৌড় কোন দিকে। তবে আমি তোমার থেকে বয়সে একটু হইলেও বড়, তো একটা ভালো বুদ্ধি দিই। নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি না কইরা আসো আমরা মিলা যাই, যা খাবার ভাগাভাগি কইরা খাই, সমস্যা কি? আগের দিন হলে খাইতাম, কিন্তু এখন দরকার নাই। আপনারা তো আমি বলছি আপনি আমার সাথে লাগবেন, ময়দানে আসবেন, ঠিক আছে? আসি। আরেকটা কথা, আবার যদি আপনি আমার বড় যায় হুমকি দেন তাহলে কিন্তু ভালো হবে না। তো কি করবা তুমি শুনি? কি আর করব, আপনি যেটা করেন সেটা তো আমি করবো না। আমার মাইকটা একটু ভিন্ন। শুনেন মেম্বার, আজকে আপনি যে মেম্বার হয়েছেন, আপনার যাতে নাম যশ এত কিছু হয়েছে, আপনার তো নিজের যোগ্যতা হয় নাই, আপনার শ্বশুর বাড়ির সহযোগিতা হয়েছে। তো আপনার অতীতের যে কুকীর্তি, আপনার চরিত্রে যে সুনাম, সেগুলোর অনেক প্রমাণ আদি আমার হাতে আছে। আপনি যদি আমার সাথে তিরিং বিরিং করেন না, ওই প্রমাণগুলা সোজা আপনার বাড়িতে যায় আপনার বউর হাতে তুলে দেন, তখন কিন্তু আপনার জন্য খুব একটা ভালো কিছু হবে না। খেলা হবে। বডি জামাই তো আর জানে না যে জামাইয়েরও জন্মের আগে থেকে আমি পাকা খেলোয়াড়। যার নিজের বউয়ের লগে ডেইলি ডেইলি ঝগড়া লাগে, তার তো এত বড় বড় কথা মানায় না। মেম্বার সাহেব, ওর মাথাটা কামাইয়া দে। মাথাটা কামায় দিতে হইব না,
বডি মাথাটা একেবারে ফালাই দিতে হবে, তবে সেইটার সময় এখনো আসে নাই। জামাই কয়ে গেল না যে আমার লগে খেলবো, সময় মতো আমিও জামাইয়ের সাথে খেলবো। জামাইয়ের লগে তার বউয়ের ঝগড়াঝাটি চলতেছে, অশান্তির আগুন, সেই আগুনে একটু বাতাস দিমু, আগুন দাও দাও করে জ্বলবো, অশান্তি আরো বাড়বো। বুঝলাম না, একটু বুঝায় এখন তো। একটা মানুষে যদি মাইরা ফেলায় তাহলে তো সব শেষ, খেলা শেষ হয়ে গেল। কিন্তু যদি আস্তে আস্তে করে মারি, এটার মধ্যে একটা মজা আছে। এই মজা ডাইরেক্ট মাইরা ফেলানোর মধ্যে নাই। কিন্তু কামটা করবেন কেমনে? ওই যে জামাইয়ের লগে তার বউ মানে আসমার যে অশান্তি, অশান্তিটা একটু বাড়ায় দেব। তুমি আকাশের দিকে তাকাও কি? আসো। এই ফরিদ, এই এদিকে শোন। রুস্তম ভাই কিছু কইবা? না কিছু কমু না, আমি যাইতাছি কবিরাজের বাড়িতে। আচ্ছা চল আমার লগে কবিরাজের বাড়িতে যাই। আরে মতিন ভাই ফোন করছিল, মায় নাকি লাল ভাইয়ের সঙ্গে মারামারি করতেছে। কেমন লাগে কও তো? সেইটা লাল মিয়া আর ওর খালার ব্যাপার, তুই এইটা নিয়ে ভাবিস না। আমারে ক তুই নাকি তোর মায়েরে বাড়ি থেকে নাইমা যাইতে কইছস? নাইমা যেতে তো কই নাই, আমি কইছি যে আমার বউটা এই বাড়িতে থাকবো। আমি যেহেতু বিয়া করছি, তাহলে কি আমার বউর অধিকার নাই এই বাড়িতে থাকার? সেইটা তো অবশ্যই আছে, কিন্তু বউরে অধিকার দিতে গিয়া মায়ের মনে কষ্ট দেস না। মানে মা অন্যায় করলেও কষ্ট দিব না, তার অন্যটাকে আমি সাপোর্ট দিব। সাপোর্ট দিবি কেন? সাপোর্ট দিতে তো আমি কই নাই, আমি কইতাছি তোর বউরে আচ্ছা আন, 2 দিন পরে আন, আর তোর মায়েরে ক যে মা ও 2 দিন পরে চলে যাব। আমার বউ যদি 2 দিন থেকে চলে যায়, তাহলে আমি কই থাকবো? আমার শ্বশুরটা তো মানুষের জাত না, আমি যে শ্বশুর বাড়িতে যায় থাকবো সেই উপায়টাই তো আমার নাই। আমার শ্বশুর আমারে কয় আমি নাকি তার বাড়িতে যাইয়া 13-14 দিন শুয়ে থাকি। আরে মা ছাড়া কেউ কিন্তু এমনি এমনিতে বাদ দেয় না রে। বউরে যদি বাড়িতে নিয়ে আসি তাহলে মায়ে কষ্ট পায়, আমার বউরে যদি শ্বশুর বাড়িতে পাঠাই আমার শ্বশুর কষ্ট পায়। আমি যে কিসে কষ্ট পাই এটা তোমরা বুঝো। শোন, তোর মা তোর বাপে মইরা যাওয়ার পরে কেমনে যে সংসারটারে দইরা রাখছে, তোগো বড় করছে, আমরা তো দেখছি। আর এখন সেই মায়ের কাছে চ্যালেঞ্জ নিতে যাইস না। আমি তো চ্যালেঞ্জ দিতাছি না, আমার মা আসলে এই সংসারের মাতব্বরি কারো করতেই দিব না। সে মনে করে যে তার ছেলের বউ আইসা সবকিছু তার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। আচ্ছা তোর বউটাও তো ভালো না, সে একটু মানায় নিয়ে চলতে পারে না? আমার বউটা যে খারাপ সেটা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু সে তো আমার বউ, তাই নিয়ে তো আমার সংসার করতে হবে নাকি? তো মাই সেটা চায় না, এখন আবার লাল ভাইয়ের সঙ্গে ঝগড়া শুরু করছে। শোন, তোর মা হইছে লাল মিয়ার খালা, খালার লগে বাইগনার ঝগড়া জাটি হইতে পারে, কিন্তু তোর মা তার লগে তুই খারাপ ব্যবহার করিস না। মায়ের অভিশাপ কিন্তু সন্তানের লাইগা যায়। একদিকে মায়ের অভিশাপ দেয় আর একদিকে বউ অভিশাপ দেয়, মানে সবাই মিলে অভিশাপ দিয়া আমার একদম শেষ করে তার বুদ্ধি আর কি। বোকা, এত মাথা গরম করিস না, বুঝছস? মতিন ভাইয়ের বাড়িতে যাওয়ার দরকার নেই, ওরাই লাল মিয়ার তোর মায়েরে সামলাইতে পারবো, সমস্যা নেই। চল তুই আমার লগে এখন কবিরাজের বাড়িতে চল। চল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আরে ভাগ্নে, ও ভাগ্নে, আরে কই যাইতেছো? এর কোনো বিবেচনা আছে? সকালবেলা দেখা কি? আরে এইদিকে আসো। কি হয়েছে তাড়াতাড়ি কন, আমি একটা জায়গায় যাব। দুঃখের কথা আর কি কমু ভাগ্নে, মাফ করে দেন, আমার বিবেচনা দুঃখের কথা শোনার মতো ইচ্ছা নাই, আমি শুনতে চাই না। এইটা তুমি কি কইতাছো ভাগ্নে? আমার যত ভাগ্নে আছে তার মধ্যে তুমি একমাত্র বুদ্ধিমান, তুমি না শুনলে কিটা শুনবো? তাছাড়া আমি বুড়া মানুষ। হয়েছে 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 হয়েছে, এই বুড়া কথাটা কয়ে তো বিবেচনার মধ্যে ফেলাই দিলেন। আচ্ছা কন, কি কইবেন কন। শোনো, ওই যে আমার মায়া চাপা আছে না, চাপার কথা তো শুনছো, তোমার খালা সে তো দাদি হতে যাইতেছে। হ্যাঁ আমি শুনছি। আচ্ছা এটা খুশির খবর না? তা তোমার বিবেচনায় কি কয়? অবশ্যই অবশ্যই,
আমার বিবেচনা এটা খুশির খবর, অবশ্যই খুশি। কিন্তু তোমার খালা তো সেটা মানতে চায় না, সে খুশি হইতে চায় না। আচ্ছা, এটা মানুষ, সেটা তো ব্যক্তি মানুষ। আমার খালা, সে খুশি হইতে চায় না চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো জোর করে তার খুশি করতে পারবো না, নাকি? বাবাজি, তুমি তোমার খালার একটু বুঝাও না। এটা একটা কোনো বিবেচনার মতো কথা কইলে? হ্যাঁ, আমার সে কি হয় খালা, সে আমার কথা বুঝবো? যে তার পোলার কথাই বুঝে না সে শুনবো আমার কথা? আরে না না, তোমার বুঝ জ্ঞান ভালো, বুদ্ধি শুদ্ধি ভালো। আমারই কপালটা খারাপ। আমার জামাইটা প্রবাসী, মায়ারে রাইখা সে বিদেশে পড়িয়া থাকে। ইসরে, তোমার মতো যদি একটা পোলা পাইতাম তাহলে আমি কতদিন নিশ্চিন্তে থাকতে পারতাম। এটা কোনো কথা হইলো? কি করলেন এটা? হ্যাঁ, পরিদেশ জমি জমা খায়া লাভ হয় নাই, সুখ হয় নাই, এখন আমার জমির দিকে নজর। এই যে তুমি কি কইতাছো? আরে আমি জমি জমা খাইলাম কই? হ্যাঁ, জামাই প্রবাসী বিদেশে থাকে, তাই সংসার চলার জন্যে কিছু পয়সা করে নিছি আর কি। সেটা জমি জমা খাওয়ার কি আছে? এর চাইতে তো বেশি কিছু নেই নাই। আচ্ছা, হয়েছে হয়েছে, বুঝছি ব্যাপারটা, আমি বিবেচনায় নেছি। সব কিছু নিয়ে খালারে আমি একটু বুঝাই কমনি, হয়েছে? হ ভাগ্নি, তুমি তার কথাটা ভালোভাবে বুঝাই কইও। হাজার হোক আত্মীয় মানুষ, আমি কোনো ঝামেলা টামেলায় যাইতে চাইনি। যদি কথাটা মানে ভালো, আর যদি না মানে তাহলে কিন্তু আমি তার ওই ভিটা বাটি নিয়ে টান দিব। হ্যাঁ, কথাটা মনে যেন রায়। আমি লাল কোন দিকে যাবো? হ্যাঁ, এখন কোনো বিবেচনা আছে না? আছে, হ্যার বিবেচনা না আছে, আবার খালার বিবেচনা। আমার বিবেচনায় কি কম? এত গরম, ও রে। আরে কবির ভাই, আমরা তো আপনার কাছে যেতেছিলাম। রাস্তার মধ্যে রোগী দেখি না, বাসায় এসো। খারাপ রাস্তার মধ্যে কেন রোগী দেখবো? আপনার কে কইলো আমি রোগী? চেহারা করতেছে, এত চোখ দিলে ভিতরে গেছে। তোমার যে মনে মুখে অরুচি, তোর দেখে বুঝে যাইতেছে। এই যে তোর যে পেটের প্রবলেম, এটা কবি না তুই? আর সমস্যাটা পেতে না, তাহলে সমস্যা মাথায়, চান্দিতে গরম হয়ে থাকে, খাইতে পারে না, অরুচি। এই জন্যই কইছিলাম মাথা গরম করিস না, দেখছস? আসলে সমস্যাটা মাথায়ও না, তাহলে চান্দিত না, নারী ঘটিত সমস্যা। এটা কি কোন? একটু আগে কইলেন রুচিতে সমস্যা, পেটে সমস্যা, এখন কোন মাথা সমস্যা, আবার কইতাছেন নারী গঠিত। বুঝলাম না। ওরে ভাইরে, আপনার তো হরমোন ডাউন। হ্যাঁ, কোথায় আপনার? এই জন্য নারীয়ে বাড়ি দিলাম না, বোঝেন না? তারটা হাই, নারীয়ে তারে বাড়ি দেয়, ঠিক আছে, যেন চান্দি গরমে থাকে। এইটা অবশ্য ভাই ঠিক বলছে। আমার সমস্যাটা তো বউ গঠিত। আসলে হয়েছে কি, পুরুষ মানুষের সুখ আর অসুখ দুইটাই কিন্তু বউর জন্য হয়। আমার সুখ তো বিদেশ রাইখে আইছি। পুরুষ মানুষ এতদিন বিদেশে থাকলে সুখ কি আর থাকে? মন খারাপ করেন না, শোনেন, তাড়াতাড়ি ঘুমাইবেন, ঠিক আছে? সূর্য ওঠার লগে লগে আপনি উঠবেন, ঠিক আছে? ঘুমটাকে ঠিক করতে হইব। আর দুপুরবেলা যে বড় দুপুরে মনে করে বাড়িয়েছেন, দুটো টোটো করে ঘুরতেছেন, কে বাট টাকায় ঘুমাইলে কি হইতো? শরীরটা সুস্থ হইতো না? শরীরটা সুস্থ করতে হইব, তারপরে নারী বাড়ি সব কাম হয়ে যাবো, ঠিক আছে? তাইলে আমি কি ঠিক করবো? তোমার কিছু ঠিক করানো লাগবো না। হ্যাঁ, তুমি মনে করো যে আপাতত মাথায় তেল দেওয়ার জন্য কোনো জায়গায় তেল দিও না, তাহলে মনে করো ঠাস করে ঘুরানটা পড়ে যাবে, যে গরম পড়ছে। মাথায় তেল দেওয়া ছাড়া অন্য কোথাও তেল মেল দিও না বাবা, যে গরমটা পড়ছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকছেন? আর ভাল লাগে না, এতদিন বিদেশ থেকে আসলাম, বউর জন্যই তো সব কিছু করলাম, মাথার গাম পায়ে ফেলায় কাম করলাম, আর সেই বউ এখন আমারে বুঝে না। আপনি নাকি ভাবির জন্য বিশাল বড় একটা টিভি কিনা দিছেন। টিভি কিনছি, সেই টিভি এখন দেখে, আমারে দেখে না, আমারে সে দেখতেই পারে না। আজব দুনিয়া। আসলে বউ আসলে সবার কপালে থাকে না, যেমন আমার নাই। আমার বউটা কিন্তু বৈধ, বুঝছো? তারপরে বউর কাছে যাইতে গেলে সবাই খালি বাধা দেয়। আচ্ছা চলো, আমরা আসমা বাবুর দোকানে যাই, ওখানে যাইয়া চা খাইছো। চলো, আর যাওয়ার সময় একটু তেল কিনা নিয়ে যেতে হবে, ঠান্ডা তেল। হই বেটা, এতবার ফোন দেওয়া লাগে? হ্যাঁ, তুই জানোস না তোর মামা বাড়িতে, আর জামাইও তো আইতে চাইছিল। আমি কতক্ষণ এখানে বসে থাকবো? তো বসে থাকবি না তুই? যতক্ষণ দরকার ততক্ষণ বসে থাকবি।
ঝামেলা বাঁধানোর আগে মনে ছিল না? তোমার নাম গো বাড়িতে যাওয়ার কথা ছিল। আচ্ছা কি করুম ক, যাইতে তো চাইছিলামই, তোর মায়া এসে একটা ভেজা লাগাই দিল। আমি কি করুম কো, মায়া তো কোনোভাবেই চাপড়ে মানিয়ে নিতে পারতেছে না। আমার বাড়ি, আমার ঘর, আমি আমার বউটা নিয়ে থাকতে পারুম না, এটা কোনো কথা? তো তুই তোর মায়ের চিনোস না? চিনি বলি তো তোমার কাছে আসছি। এখন আর কিছু করার নাই রে ভাই, তুই বাড়ি যা, আমি দেখি পুকুরে বুঝায় সুজায় কিছু করণ যায় কিনা। তুমি যা করো একটু তাড়াতাড়ি করো, আমি আর সহ্য করতে পারতেছি না। যে একখান বউ বিয়ের আগে সম্পদের হিসাব চায় বসে রয়েছে। শোনো মতিন ভাই, পৃথিবীর সব মায়া একরকম হয় না। ঠিক আছে, সব একটু অন্যরকম, ওর একটু দোষ একটু বেশি আছে, স্বীকার করি। কিন্তু স্বামী হিসাবে আমার কিন্তু দায়িত্ব হইতেছে যে ওর দোষ গুণ যা আছে সব ঢেকে রাখা। চল বাজারে যাই। কেন বাজারে? কেন বাজারে যাইয়া তোর বউয়ের সব দোষ ঢাকার জন্য খেতা কম্বল যা পাই এগুলাকে কিনি। চল চল বাজারে চল। ঈদের পর আমি বিদেশ যাব, এবার আমি নিজে গিয়া তোমার জন্য একটা ভালো ভিসার ব্যবস্থা। আমার বাপের আমি কেমনে মুখ দেখাবো আমি কিচ্ছু বুঝতেছি না। দাদাদের কতগুলো টাকা দিছে, আপনি কত আমি কি করবো? কত মানুষের ঘর নদীতে ভাঙ্গা যায় না, তো মনে করো তোমার সবকিছু নদীতে ভাইসা গেছে। আমি এমন একটা সংসার চাই যেখানে সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকবে, আমাকে কেউ নিয়ন্ত্রণ করবে না। আমার অসুস্থ মারে কই রাখো, তার কি রাস্তায় ফালাই দিয়ে আসো? মা তোমার, বউ তোমার, তুমি খুঁজে বের করবা যে তোমার কি করা উচিত। তুমি তার কি লাগো সেটা তো আমি জানি না, কিন্তু তোর নাম আসলে সে তো অন্য সুরে কথা কওয়া শুরু করে। আপা তুমি না আমার চিন্তা বাদ দিয়া নিজের সংসারের চিন্তা করো। তোমার জামাই চল হইতেছে ছোট ভাই রেমিটেন্সের টাকায়, সেই টাকা আসা বন্ধ। একটা দোকান ছিল সেটাও নিয়ে গেল বইনে, সেখানকার টাকাও বন্ধ। তোমার জামাইয়ের যে পুরা কপাল, কলসিটাও জুটে কিনা দেখো না। তোমগোর পুরা প্রবাসী গোষ্ঠীরই বউ নিয়ে ঝামেলা। তোমার বউয়ের ভাই মিন্টু, তার বউ নিয়ে ঝামেলা, ফরিদের বউ নিয়ে ঝামেলা, তোমার নিজেরও বউ নিয়ে ঝামেলা। তোমরা যে আমার সাথে লাগতে আসো এটা তো ঠিক না, আমার সাথে লাগতে আসলে পারবা না।